প্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেন মহাশয় পুনরায় জঙ্গিপুর সাংগঠনিক জেলায় চেয়ারম্যান মনোনীত হয়েছেন। সেই সুবাদে পঞ্চায়েত সমিতির পক্ষ হইতে আজকে সংবর্ধনা দেওয়া হলো। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপরেই আস্থা রেখেছে এবং আপনাকেই চেয়ারম্যান করেছে। বিশেষ করে কর্মীদের প্রতি কি বার্তা দেবেন? যাকে কর্মী নয়, মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে মানুষের মানবিক কাজ করার জন্য। আমরা চাই প্রতিটা মানুষকে পরিষেবা পায় সরকারি, এবং মানুষকে চিট না করতে পারে সেগুলো দেখার দায়িত্ব আমাদেরকে দিয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের এলাকার মানুষ যদি সুখ শান্তিতে থাকে এবং শান্তির বার্তা আমাদের চাই, সমস্ত এলাকার বাসীকে শান্তির বার্তা দিতে চাই। এবং কর্মীরাকে বলবো যে আমরা উৎসাহ সহতে মানুষের জন্য কাজ করেন। আমরা প্রত্যেককে জনসেবক হিসাবে মানুষের জন্য আমরা কাজ করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী সেই কারণে দায়িত্ব দিয়েছে এবং সকলকে নিয়ে আমরা চলতে পারি। আমাদের কাছে কে ভুল করলে আমরা তাকে বুঝিয়ে শুধরাবার চেষ্টা করব, কেন আমরা যদি শুধু রাগই তুলব তাহলে আমরা কি ছেড়ে দিতাম। তাই মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে সরকারি পরিষেবাগুলো যেন সঠিক মানুষ পায়, এবং বাড়িঘরের টাকা মুখ্যমন্ত্রী বারবার চিল্লাচ্ছে যে বাড়িঘরগুলো আছে এবার রাস্তাঘাট সঠিক হয় যেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী আছে, বিনামূল্যে চাল আছে, বিভিন্ন কাজগুলো জেনে মানুষ পায় এবং মানবিক হিসাবে জেনে মানুষ কাজ করে। এটি সকলকে অনুরোধ করব, সকল কর্মীরা জেনে দেখে নিতে পারে। এবং কর্মীরাকে অনুরোধ করছি এবং জনপ্রতিনিধি যারা তারাকে অনুরোধ করছি গরিব মানুষরা যেন কোনো বঞ্চিত না হয় এবং এলাকাতে যেন শান্তি বজায় থাকে এই অনুরোধ আছে। আপনি কি ভাবতে পেরেছিলেন যে পুনরায় আপনাকে নির্বাচিত করবেন? হ্যাঁ, আপনি কি ভাবতে পেরেছিলেন যে পুনরায় আপনাকে নির্বাচিত করবেন? আমি ভাবতে পারিনি যে আমাকে বাদ দিবে।